জান্নাতের পাহাড় জাবালে মুকাত্তাম, যে পাহাড়েই বসবাস করেছিলেন নবী হজরত ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামের পরিবার, যে পাহাড় দেখে দোয়া করেছিলেন হজরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম, এবং যে পাহাড়কে বলা হয় মুস্তাজাবুদ দাওয়া বা দোয়া কবুলের স্থান। হজরত ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম ও তার মমতাময়ী মাতা হজরত মারিয়াম আলাইহিসসালাতু ওয়াসসালাম ফিলিস্তিনের বাইতুল হাম থেকে সফর করে এ পাহাড়ের পাদদেশেই আশ্রয় গ্রহণ করেছিলেন। এ পাহাড়কে জুড়ে রয়েছে ইসলামী বিশ্বের নানা নিদর্শন। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আজকের পর্বে আমরা আপনাদের জানাবো জান্নাতের পাহাড় জাবালে মুকাত্তামের জানা অজানা নানা ইতিহাস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, নীলনদ পিরামিড ও আরদুল আম্বিয়া মিশর থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম। দর্শক, আজকের পর্বে আমরা আপনাদেরকে নিয়ে এসেছি জান্নাতের পাহাড় জাবালে মুকাত্তামে, যে পাহাড়ে বসবাস করেছিলেন সাইয়েদনা হজরত ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামের পরিবার। তারা মতান্তরে এই পাহাড়ে 2 বছরের অধিক সময় বসবাস করেছিলেন এবং এখানে রয়েছে তাদের অনেক স্মৃতি বিজড়িত স্থান। এখানেই হজরত ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামের সৎ ভাই ইয়াহুজা তার পরিবার নিয়ে অবস্থান করেছিলেন এবং এই হচ্ছে সেই জান্নাতের পাহাড় জাবালে মুকাত্তাম, যেই পাহাড়কে নিয়ে সাইয়েদনা হজরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহ তাআলার দরবারে দোয়া করেছিলেন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের পর্বে, আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আমরা নবী হজরত ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামের সৎ ভাই ও মায়ের কবর জিয়ারত শেষে রওনা হচ্ছি জান্নাতের পাহাড় জাবালে মুকাত্তামের উদ্দেশ্যে, যে পাহাড়ে নবী হজরত ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামের পরিবার বসবাস করেছিলেন এবং যে পাহাড়ের সাথে স্মৃতি জড়িয়ে আছে তার সৎ ভাই ইয়াহুজা, লাভি, রুবেল ও ইয়াসার। আমরা এবার কায়রোর ব্যস্ততম শহর সাইয়েদা আয়েশা থেকে মাইক্রোবাসে করে রওনা হচ্ছি কার্নিশ জাবালে মুকাত্তাম তথা জাবালে মুকাত্তাম পাহাড়ের চূড়ায়। পাহাড়ের গা ঘেঁষে আমাদের গাড়ি চলছে দ্রুত গতিতে। এই পাহাড়ের সাথে জড়িয়ে আছে অনেক নবী ও রাসূলগণের ইতিহাস। এ পাহাড়ের পাদদেশেই মিশর বিজেতা হজরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আফ্রিকা মহাদেশের প্রথম মুসলিম খেলাফতের রাজধানী ঐতিহাসিক সেই ফুস্তাত নগরীর প্রতিষ্ঠা করেছিলেন। এ পাহাড়টি মিশরের রাজধানী কায়রোতে অবস্থিত। বর্তমানে এটি একটি আধুনিক শহরে পরিণত হয়েছে, যা আশেপাশের এই আধুনিক আর্কিটেকচারে নির্মিত স্থাপত্য শৈল্পের দিকে তাকালে খুব সহজেই অনুমান করা যায়। বন্ধুরা, জাবালে মুকাত্তাম পাহাড়ের এই সুপ্রশস্ত রাস্তা দিয়ে চলতে চলতে আমরা একেবারে চলে এসেছি এর কার্নিশের নিকটে। এ পাহাড় থেকেই পৃথিবীর প্রাচীন সভ্যতার রাজধানী কায়রো শহরকে খুব ভালোভাবে অবলোকন করা যায় এবং এ শহরের বিশালতা ও প্রাচীন স্থাপত্য শিল্পের চিত্র দেখে সহজেই বোঝা যায় এ শহরটি কত হাজার হাজার বছরের প্রাচীন। আর চোখের পাতায় ভেসে ওঠে নবী রাসূল ও অলি আউলিয়াগণের জীবন যাপনের বৈচিত্র্যময় চিত্র। মনে হয় যেন হারিয়ে যায় পৃথিবীর সেই শুরু লগ্নে। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে আমরা রয়েছি জান্নাতের পাহাড় জাবালে মুকাত্তামের একেবারে সর্বোচ্চ চূড়ায়। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিছনে রয়েছে সেই ঐতিহাসিক মিশরের কায়রো শহর, যা একেবারে ছোট ছোট দেখাচ্ছে। আমরা অনেক চূড়ায় রয়েছি। আর এই জাবালে মুকাত্তামের উপরেই সাইয়েদনা হজরত ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামের
পরিবার বসবাস করেছিলেন। সাইয়েদনা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মিশরের শাসক হয়েছিলেন, তার এবং মিশরে যে দুর্ভিক্ষ হয়েছিল, তার পরিবার সুদূর কেনান থেকে মিশরে এসেছিল এবং তারা মানাব শহরে অবস্থান করেছিল। আস্তে আস্তে তারা মিশরের বিভিন্ন জায়গায় বসবাস করেছিলেন। তারই ধারাবাহিকতায় তারা এই মুকাত্তাম পাহাড়ে 2 বছরের অধিক সময় অবস্থান করেছিলেন এবং ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৎ ভাই ইয়াহুজা, তিনিও কিন্তু তার পরিবার নিয়ে এই জাবালে মুকাত্তামি বসবাস করেছিলেন। তো আমাদের সাথেই থাকুন, আজকের পর্বে আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এই জাবালে মুকাত্তাম পাহাড়টি। আমি এখন যে পাহাড়ের উপর হেঁটে চলছি, এটি কোনো সাধারণ পাহাড় নয়। এটি হচ্ছে সেই ঐতিহাসিক জান্নাতের পাহাড় জাবালে মুকাত্তাম, যে পাহাড়ের প্রতিটি বালুকোনায় আজও জড়িয়ে আছে নবী রাসূল ও অলি আউলিয়াগণের হাজারো স্মৃতি। এ পাহাড়েই বসবাস করেছিলেন নবী হজরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা হজরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ও তার পরিবার। যে পাহাড়ে সিজদা করেছেন নবী হজরত মূসা আলাইহিস সালাম, তার সাথে সাথে সেদিন এ পাহাড় থেকে তুর পাহাড় পর্যন্ত সবকিছুই সিজদা করেছিল। এবং এ পাহাড়ের পাদদেশেই রয়েছে মিশর বিজেতা হজরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আফ্রিকা মহাদেশে প্রথম ইসলামের দাওয়াত নিয়ে আসা সাহাবী হজরত উতবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাকবারা। এ কারণেই এ পাহাড়টি এবং এর সংশ্লিষ্ট জায়গাগুলো মিশরীয় ও ইসলামী বিশ্বের নিকটে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুরা, এ পাহাড়টি ঘিরে রয়েছে একটি চমকপ্রদ ঘটনা। মুকাত্তাম পাহাড়, যা সুফিদের পবিত্রতার জায়গা। সেমান আল খারাজের ধারা বর্ণিত এ অলৌকিক ঘটনাটি খ্রিস্টান ঐতিহ্যের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা। তিনি উল্লেখ করেন, প্রতিদিন সকালে আমি আমার বাড়ির বারান্দা থেকে এ সুবিশাল মালভূমি এবং এর বক্ররেখার দিকে তাকাই এবং আমি এর মধ্যে লুকিয়ে থাকা এই গোপনীয়তা সম্পর্কে আশ্চর্য হই, যা একাধারে মুসলিম এবং খ্রিস্টান ধর্মীয়র ঐতিহ্য বহন করে। সেই সত্তা যে তার গুহাকে তপস্বীদের গন্তব্য এবং সুফিদের জন্য একটি ইবাদতের স্থান বানিয়েছেন এবং এর পাদদেশকে আল্লাহর ধার্মিক সাধকদের জন্য বিশ্রামের স্থান বানিয়েছেন। বন্ধুরা, এটি ছিল সেই ঐতিহাসিক উল্লেখযোগ্য ঘটনার নিদর্শন এবং এ পাহাড়ের পাদদেশেই অবস্থান করেছিলেন হজরত ঈসা আলাইহিস সালাম ও তার মমতাময়ী মাতা হজরত মারিয়ম আলাইহিস সালাম। বন্ধুরা, চলুন এবার জেনে নেওয়া যাক এ পাহাড়টি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। এ পাহাড়টির উচ্চতা 182 মিটার এবং এটি মিশরের রাজধানী কায়রোর পূর্ব দিকে অবস্থিত। আর এই পাহাড়কে জাবালে মুকাত্তাম নামকরণের কারণ সম্পর্কে অনেক মত রয়েছে। এটির অঙ্গ প্রত্যঙ্গ কেটে ফেলা হয়েছে। এটি আল কাত্তাম থেকে নেওয়া, যার অর্থ কাটা, যেন গাছপালা কেটে ফেলা হয়, তাই একে মুকাত্তাম বলা হয়। মুকাত্তাম পাহাড়ের আশেপাশের একটি সুবিধা হলো, যদিও এটি কায়রোর কেন্দ্রে অবস্থিত, তবে শহরের অন্যান্য অংশের তুলনায় উচ্চ স্তরের কারণে এটিতে কম দূষিত বলে মনে করা হয়। সুপ্রিয় দর্শক শ্রোতা, জাবালে মুকাত্তাম পাহাড় থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কথা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো স্থানে। সেই পর্যন্ত সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।